চলমান পরিস্থিতির সবকিছু ম্যানেজ করে ফেলছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানও অবশেষে নাকি সঠিক লাইনে, এরকম খবর অনেকে দিচ্ছেন যে না, সেনাপ্রধানের মধ্যে যে আপত্তিকর কিছু আচরণ ছিল, তিনি নাকি ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ আনুগত্য দেখাচ্ছেন, সমস্যা নেই, এদিক ওদিক কিছু করার চিন্তা করছেন না। সেনাবাহিনী প্রধানের বিভিন্ন মিটিং নিয়ে বিভিন্ন উত্তেজনা ছিল যে এই হতে পারে, এই হয়ে যাচ্ছে, এই আজকে কিছু একটা করে ফেলতে পারে, অমুক তমুক। না, দিন শেষে নানান হিসাব নিকেশের পর প্রমাণিত হলো যে সেনাপ্রধান উল্টাপাল্টা কিছু করতে যাচ্ছেন না, তিনি ডক্টর ইউনূসের লাইনে আছেন। দর্শক, দেশে এই মুহূর্তে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, তীব্র উত্তেজনা, রাজনীতি কিন্তু একটা তোলপাড়। যেমন ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণার দাবি নিয়ে বিএনপি যেভাবে রাজপথে, এতে ঢাকার একটা অঞ্চল অচল, এবং সেখানে জরুরি সেবা বন্ধ করে দেয়া, ময়লা নিবে না, বিদ্যুৎ দিবে না, এ ধরনের কথাবার্তা বলছে, এবং জনগণ নগর ভবনের সেবা পাচ্ছে না। এবং এর বিপরীতে এনসিপিও মাঠে নেমেছে, এবং ঢাকা উত্তরের প্রশাসকের বিরুদ্ধে বিএনপি গণ অধিকার পরিষদকে মাঠে নামিয়ে দিয়েছে, এবং আরো নানান রাজনৈতিক প্ল্যাটফর্ম যমুনার অভিমুখে প্রত্যেকদিন যাওয়ার চেষ্টা করে। ছাত্র দলের ছেলেরা যমুনার অভিমুখে যাওয়ার ঘোষণা দেয়, ঢাবি ভিসির পদত্যাগ চায়। আবার মাহফুজরা জামাতকে আমৃত্যু আঘাত করতে চায়, আবার মাহফুজরা বোতল খায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করা হয়, ছাত্রদের উপর তো করা হয়েছে, নারী শিক্ষার্থীদের উপরও। সব মিলে কিন্তু একটা জটিল পরিস্থিতি। এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ভয়ানক প্রচারণা, যে ডক্টর ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন, আমেরিকার হাতে তুলে দিচ্ছেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ বিক্রি চলছে হাসিনার চাইতেও ভয়ানকভাবে। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হচ্ছে, সেন্ট মার্টিনে মানুষজন যেতে পারছে না। মানবিক করিডোর দেওয়া হবে, তলে তলে চুক্তি করে ফেলেছে সরকার গোপনে, এটা মার্কিন পারপাস সার্ভ করবে। মানে সব দিক থেকে কিন্তু ভয়ানক কথাবার্তা। এবং এই যে ন্যারেটিভ, এতে সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়েছে বিএনপি। বিএনপি বলেছে যে ডক্টর ইউনূস এই করতে চায়, সেই করতে চায়, কিন্তু সেনাপ্রধানের ভূমিকার কারণে এটা পারে না, সেনাপ্রধান দেশের পক্ষে আছেন। মানে এত সুন্দর সেনাপ্রধান হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছেন, খুব খুশি বিএনপি। তো দর্শক, এই সব একত্র করলে ডক্টর ইউনূস সরকার কিন্তু কিছুটা বেকায়দায় ছিলেন। এরই মধ্যে বিএনপি একটা নতুন ষড়যন্ত্র এঁটেছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে হটিয়ে 90 দিনের জন্য বা 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাধ্য এমন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার মিশন বিএনপি হাতে নিয়েছে। সেটা আদালতের একটা রায় এর অপেক্ষায় বিএনপি, এবং পলিটিক্যালিও তার পক্ষে আন্দোলন করে এই কাজ করার চেষ্টা বিএনপি করতে চায়। কিন্তু সর্বশেষ খবর যেটা বলে যে এই সব উত্তেজনা, সব নেতিবাচক দিক প্রফেসর ইউনূস মুহূর্তেই ম্যানেজ করে ফেলেছেন। দর্শক, মনে রাখবেন যে তিন বাহিনীর প্রধান যদি সঠিক লাইনে থাকে, ডক্টর ইউনূসের সাথে একমত থাকে, তাহলে বর্তমান বাস্তবতা অ্যাটলিস্ট বিএনপি কিছু করতে পারবে না। সেনাপ্রধান যেহেতু সঠিক লাইনে আছেন, সমস্যা নেই। খবর, তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক। এই বৈঠকের অনানুষ্ঠানিক তথ্য আমরা যতটুকু পেয়েছি, এই বৈঠক অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে হয়েছে, এবং তিন বাহিনী ডক্টর ইউনূসের উপর পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। তাদের তেমন কোনো অভিযোগ নেই। এর মানে ডক্টর ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে বা এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিন বাহিনী থেকে কোনো হেল্প করা হবে না এই দুর্বিসন্ধিতে, বরং ডক্টর ইউনূসের এজেন্ডা বাস্তবায়নেই তিন বাহিনী হেল্প করবে। খবর এটাই হচ্ছে মুহূর্তের মধ্যে ম্যানেজ করে ফেলা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে এক বৈঠকে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এখানে একটা বিষয়, বিএনপি কিন্তু এই যে ডক্টর ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার চায়, 90 দিনের মধ্যে নির্বাচন দিতে যারা কমিটেড থাকবে, সংস্কার দরকার নেই, এটা কিন্তু দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে সেনাপ্রধানের মাধ্যমে চাপ দিয়ে এটা করানোর একটা পরিকল্পনা ছিল। এখন যেহেতু পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাপ্রধানও বদ্ধপরিকর, অতএব বিএনপির এই খায়েশ পূরণ হবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান অত্যন্ত ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আর ব্যক্তি হিসাবে ওয়াকারুজ্জামানও ভালো,
কিন্তু তিনি আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কিংবা আওয়ামী পরিবারের এই জায়গাটা অবশ্যই আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বৈঠকে অংশ নেন। এই খলিলুর রহমানকে নিয়ে তীব্র বিতর্ক চলছে। এই খলিলুর রহমানকেও তেমন কিছু যাতে না করতে পারে এই বিষয়ে ডক্টর ইউনূস বদ্ধপরিকর। এটাও কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান যদি খলিলুর রহমানকে ডিফেন্ড করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি খলিলুর রহমানের শালীর কার সাথে বিয়ে হয়েছে এগুলোর মাধ্যমে তেমন কিছু করতে পারবে না। এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এটা হচ্ছে ফর্মাল তথ্য, এর বাইরে যে ইনফর্মাল তথ্য আছে সেগুলো সন্তোষজনক। যে সেনাপ্রধান সহ তিন বাহিনী ডক্টর ইউনূসের পক্ষে আছেন, তারা ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাবেন। অতএব পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে আছে।